গাইস আমার কতগুলো চুল চলে গেছে, আমার সামনের চুলগুলো, বাট ভালো লাগছে দেখতে। আমি আমার এই লক্সগুলো কাটলাম নিজে নিজে, তার জন্য এতগুলো চুল। তোমরা হয়তো ভাবছো কি জন্য এতগুলো চুল পড়ে আছে, বাট এই যে আমার লক্সগুলো দেখছো ছোট ছোট, এগুলোর জন্য এতগুলো চুল কেটে দিলাম। এতটা অবধি হয়ে গেছিলো, এ ভাবলাম যে এতটা হয়ে গেছে তাহলে একটু কেটে দিই। আর আমার পিছনের চুলগুলো এবার বাড়ছে না, সামনের চুলগুলো বেড়ে যাচ্ছে। আমার না, আমি দিদিকে একবার জিজ্ঞাসা করেছিলাম, মানে আমার যে মাসির মেয়েটা, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে জানো এরকম এরকম ব্যাপার, মানে আমার চুল না বাড়ার যেই ব্যাপারটা, সেটা আমি বলেছিলাম। যে তখন বলছে যে অনেকজনের থাকে হাত, যাদের হাতে চুল কাটলে চুল আর বাড়ে না। সো তুই একবার নিজে নিজে বা তোর মাকে দিয়ে একবার চুলটা কাটা করাবি, দেন চুলটা দেখবি বাড়বে। তো সেটা আমি, মানে আমার সামনের চুলগুলো বাড়ার কারণ হচ্ছে যেদিন আমি চুল কেটে আসি মানে পার্লার থেকে, তার পরের দিনই আমি সামনের লক্সগুলো দেখলাম যে ভালো করে কাটেনি, তার জন্য আমি লক্সগুলো কেটেছিলাম। দেন এখন দেখছি লক্সগুলো বেড়েছে, বাট পিছনের চুলগুলো অতটা ভালো করে বাড়েনি। তার জন্য আমি ভাবলাম যে তার মানে ওই কথাটা হয়তো সত্যি। তো যাই হোক, আমার পিছনের চুলগুলো তো আর মা, আমার যেহেতু স্টেপ কাট দেওয়া আছে, আর মা যদি কাটে তাহলে পুরো একদম কাটটা তো একদম ঘুচে যাবে, তার জন্য ওটা ওরকমই রাখলাম। সেটা তাও একটু হালকা করে কাঁচিটা ছুঁয়েছি যাতে বাড়ে। তো মানে আর কি বাঙালিদের ওই একটা অন্ধবিশ্বাসে একটা বিশ্বাস আছে, তো সেই ওইটাই আর কি। যাই হোক গাইজ, আমার চুলের লক্সগুলো আমি কেটেছি, কেমন লাগছে কমেন্টে জানাও। অনেক দিন ধরেই ভাবছিলাম যে লক্সগুলো কাটবো, অনেক বড় হয়ে গেছে। সো আজকে ভাবলাম যে শ্যাম্পু করা আছে তো চলো কাটাই যাক। আর আমি লক্স আমি বাড়িতে এমনি নিজে মাঝে মধ্যে কাটি, সো তার জন্য আজকে কাটলাম। আজকের ভ্লগটা আমি কি বলবো, প্রথম থেকেই বানানো হয়নি, চুল কাটারটা দেখানো হয়নি। বাট আমি প্রথমে ভেবেছিলাম যে বানাবো, বাট তারপর মনে হলো যে না, একেবারে চুলটা কেটে নিই তারপরেই দেখাবো। সো আগে আমি চলো এইগুলো, এই যে এই চুলগুলো না আমি আগে ফেলে আসি, ঠিক আছে? দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস চলো, আমি চুলটা তো ফেলে দিয়ে চলে এসেছি, এবার আমি চান করতে যাবো। বাট আমার একটা জিনিস ভয় লাগছে যে আজকে আমি কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে? কারণ আমি ভাবলাম যে আজকের দিনে না হয় থাক, কালকে বানাবো। সো তার জন্য আজকে কোনো ভিডিও বানালাম না। কিন্তু আমার ভয় লাগছে দাদা এসে এবার যদি আমাকে গাল দেয় না, আমার পুরো একদম হয়ে যাবে। যাই হোক, আমি এখন চানটা করে আসি। আমার আজকে কিছু করারই নেই বলতে গেলে, আমি আজকে শুধু চুপচাপ বসে আছি ঘরে। তার জায়গায় দুটো ভিডিও বানিয়ে নিলে কাজে হতো, বলো? এখন মনে হচ্ছে কেন বানালাম না। আর এখন বাজলো 12:30, এখন যে বানাবো তাও নয়। ঠিক আছে, কিছু না, একটু গাল খেয়ে নেবো, প্রত্যেক দিনই গাল দিয়ে যেতে হবে। আমি কি করবো গাইজ, ভয় লাগছে গাইজ। কিছু না, আমি এখন যাই চানটা করে আসি, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে দেখা করছি। ওখানে একটা কি জিনিস তিরিং তিরিং করে লাফাচ্ছে গাইজ। ও আচ্ছা, ওগুলো সেই হয় না, সেই কি কি মুমা, আরে ওই যে কি পিঁপড়া বলে, বেশ ওই পিঁপড়াগুলো, সেই পাখনা দিয়া পিঁপড়াগুলো, ওইটা তিরিং তিরিং করে লাফাচ্ছে। ওগুলো নাকি বৃষ্টি হবার আগে হয়, আর এখন মেঘ গুড়গুড়ো করছে। এত মশা না এখন প্রচণ্ড, একদম মশাতে ফুলি দিলে দেখবে। ওয়েট, এই যে দেখো, এখানে দেখো, এইদিকে আছে, পুরো একদম মশাতে পুরো একদম ফুলি দিয়েছে গাইজ। আজকে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে মশা এখানটাতে এসে একদম লাভ বাইট দিচ্ছে। মানে ভাবতে পারছো কিরকম, এখানে এসে লাভ বাইট দিচ্ছে। ওই জন্য আর ঘুম টুম হলো না, মাথা টাথা ব্যথা করছে এখন। আমার ঘুম না হলে মাথা ব্যথা করে। সো আমার চুলটা ওই একটু আধটু মনে হয় বেড়েছে এইখানটা, আর কার্লি লাগছে। বাট আমার চুল কার্লি নয়, আর চুল স্ট্রেটও নয় অ্যান্ড কার্লিও নয়। আমার চুল হচ্ছে ওয়েভি। মানে আমার চুলের কোনো ছিঁড়ি ছাড়া নাই। দিস ইজ মাই চুল, যেটার আজকে আমি 12টা বাজে নিয়েছি। গাইজ এখানে দুটো পকা চলে এলো, এই যে এখানে একটা, এখানে একটা অ্যান্ড এইখানে একটা।
মানে 3টে টোটাল এসছে। অ্যান্ড এখন বিদ্যুৎও পড়লো প্রচণ্ড জোরে বলবো না, বাট লাইটনিংটা অনেকটা জোরেই এসেছিলো। অ্যান্ড বিদ্যুৎও পড়ছে, আই থিঙ্ক বৃষ্টি হবে। সো তোমরা কারা কারা এই কথাগুলোতে বিশ্বাস করে একটু কমেন্টে জানাও তো। আমার তো মনে হয় যে বিশ্বাস করা উচিত, কারণ এগুলো সত্যি হয়। আগেও আমি দেখেছি এগুলোকে দেখা গেলেই বৃষ্টি পড়ে। সো আজকেও হয়তো বৃষ্টি পড়বে, জানি না, বলতে পারছি না। সো তোমাদের কাদের কাদের মনে হয় এগুলো সত্যি, সেটা একটু কমেন্টে জানাও। এই ঘরের লাইটটা অফ করতে হবে, কারণ এই জানলাটা দিয়ে বারবার পোকাগুলো ঢুকছে। ও মাকু, 3টা পোকা হয়ে গেলে, প্রথমে একটা ছিল তারপর 3টে হয়ে গেল। সো চলো আমি এইখান থেকে যেয়ে এবার না নিচে চলে যাই, তাহলে এই রুমটাতে আসবে না, আমার রুমটা খালি থাকবে একটু। গাইস কি বলেছিলাম তোমাদেরকে যে বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। এদিকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সবাই। বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। এবার আমি উপর যে জানলাগুলো লাগিয়েছি গাইস, নাহলে জল ঢুকে যাবে। তো ওইদিকে না এখনই ঢুল ছিল, বুঝলে, যেই আমি ক্যামেরাটা অন করেছি সেই চোখগুলো খুলে দিয়েছে। তারপর কি সব কাজ করছে, এখন কাজ করে নেই, সেই শুয়েই আছে, ঢুলছে অবশ্যই। চোখগুলো সে খুলেই আছে। মানে আজকেও পড়তে যাচ্ছিল, ঠিক আছে। আমি তো আমার ঘুমের ঘরে আছি, হালকা হালকা চোখটা খুলে দেখছি আমি শুয়ে আছি, আমার পাশে শুয়েছিল, দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে আমার এই পাশে, মানে আমি এইদিকে মাথা করেছিলাম, আমার ডান পাশে মা শুয়েছিল, আমি বা পাশে ছিল, ঠিক আছে। এবারে বা পাশ থেকে একদম ঘুরে ঘুরে মায়ের সাইড হয়ে আমার কাছে আবার ফিরে আসছিল। দিয়ে একটা খাঁজের মতো আছে না আমাদের ওই এই দিকটাতে, একটা সেই ইয়ের মতো টাইপের আছে সে ওই রুমটাতে, তো সেইটার নিচটা একদম ফাঁকা, তো ওই দিকটা হয়ে যখন না আসছে, ওখানে মা শুয়ে আছে, এবারে আসতে পারছে না, দিয়ে আসতে গেছে, পড়তে যাচ্ছিল, দিয়ে মা বলছে এই কী করছে, মায়ের মনে চুল টুললে টান লাগছিলো, দিয়ে তারপর আমি ধরে বরাবর তুলেছি, নাহলে আজকেও সেম পড়তো, কিছুদিন আগে যেরকম পড়েছিল সেই রকম। মানে এই 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 মালটা পুরো একদম খেপা, যে কেন ওই দিক দিয়ে কেন গেলি, যখন গেলি ঠিক আছে, ওইখানে গেলি বসলি, দিয়ে আবার এইদিকেই আই, তাহলে সে আমার কাছেই আসবে, কিন্তু সে ঘুরে ঘুরে আসতে হবে। এইটা এই খেপাটার মানে কতটা খেপা হলে একটা পাখি এরকম করে। গপু আজ সকাল থেকে যেন কিছু খাই দাই নাই, চুপচাপ বসে আছে, কি জানি কি হয়েছে, মন টন খারাপ ওর। আর এখন আবার বৃষ্টিটা থেমে গেল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা পড়া থেমে গেল, দিয়ে তাও হালকা হালকা বাতাস টাতাস দিচ্ছে, বেশ ভালো ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখা যাক এবারে কি হয়, আরও বৃষ্টি পড়ে না। আমি কেমন লাগছে সেলফ অবজেস্ট, ওই জন্য আমি শুধু জিজ্ঞেস করি আমাকে কেমন লাগছে, জানি যে আমাকে বাজে লাগছে, তাও আমি সেই আমার জিজ্ঞাসা করার অভ্যাসটা খুব খারাপ। এটা গাইস আমি নেল পালিশ লাগিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, কেমন লাগছে? ভালো লাগছে। আমি অনেকদিন পর ব্ল্যাক কালারের নেল পালিশ লাগালাম, সিরিয়াসলি বলছি, অনেকদিন পরই লাগালাম। না লাগি ব্ল্যাক কালারের নেল পালিশটা আমার পুরো ভর্তি ছিল, দেন ওটা পুরো একদম শুকিয়ে গেছে। ঝড় উঠেছে, ঝড়, আর ঝড়ের সাথে একটা মৌমাছিও ফ্রি চলে এসছে আমাদের ঘরে, তার জন্য ইয়ার কাছে বসেছিল, দিয়ে মৌমাছিটাকে মারতে গেছি, লাফিয়ে দিয়েছে, দিয়ে লেগেছে, ওই জন্য আমি তুললাম। এখন পড়ে গেছিলো একদম খাট থেকে নিচে। এই যে এই বাইরের এই গাছটাতে, তেজপাতার গাছটাতে মৌমাছিতে বাসা বেঁধে দিয়েছে গাইজ, যার জন্য এইসব হচ্ছে। গাইজ আমি এখন ছাদে আছি, অ্যান্ড এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বলার নেই, জাস্ট মানে অ্যামেজিং। লাইক এখনই কালবৈশাখী শুরু হয়ে গেল, মানে বৈশাখ মাস পড়লো না, তাতেই কালবৈশাখী শুরু হয়ে গেল। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আমি ওই চুলটা খুলে দেখাই, ওয়েট, হাওয়াটা বন্ধ হয়ে গেল, আমি চুলটা খুলে দিই। একটু দিচ্ছে এখন। বলছিলাম একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, ভালো করে পড়ুক, তারপর বাড়িতে ঢুকে যাবো। এখন ছাদে আছি, বেশ ভালো লাগছে।
চারিদিকে লাইট অফ হয়ে গেছে, জাস্ট সি পুরো একদম অন্ধকারে নামি। অ্যান্ড ওদিক থেকে মেঘ গুড়গুড়ো করছে, বাজ পড়ছে। ফিলিং গাইস, আই লাভ দিস ওয়েদার। মানে আর দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। কাদের এরকম ওয়েদার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাও জলদি জলদি।